নগদ অ্যাকাউন্ট কিভাবে রেজিস্ট্রেশন করবেন বা কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, চলুন আপনাদেরকে সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল চলে আসবেন আপনার মোবাইল ফোন থেকে সরাসরি প্লে স্টোর বা অ্যাপ স্টোরের মধ্যে আসার পরে আপনি এখানে লিখে সার্চ করবেন নগদ। নগদ লিখে সার্চ করার পরেই এই যে অ্যাপটি চলে আসবে, আপনি এটাকে ইনস্টল করার পরে এখানে ওপেন চলে আসবে, ওপেনের মধ্যে ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করার সাথে সাথে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। সো আপনি এখান থেকে এগ্রি অথবা সম্মত এখানের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে ল্যাঙ্গুয়েজটা আপনাকে সিলেক্ট করতে বলতেছে উপর দিকে। এখান থেকে আমি এটা ইংলিশে রাখবো। এরপর এই যে এগ্রি এন্ড সম্মতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখন এখানে ওপেন নিউ অ্যাকাউন্ট দেখাচ্ছে নিচে। যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট খুলবো সেই জন্য নিউ অ্যাকাউন্টের মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখন এখানের মধ্যে আপনার যে মোবাইল ফোন নাম্বারটি রয়েছে সেটা এখানে দিতে হবে, মানে যেটা দিয়ে আপনি নগদ অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন। সো আমি একটি নাম্বার দিয়ে দিচ্ছি। নাম্বারটি দেওয়ার পর এই যে এখানে নেক্সট পেয়ে যাবেন, নেক্সট এর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখন আপনি যে নাম্বারটি দিয়েছেন সেটা কোন অপারেটরের সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। আমি এয়ারটেল দিয়েছি, এয়ারটেলটা সিলেক্ট করলাম। এরপর নেক্সট পেয়ে যাবো, নেক্সট এর মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে এখন এখানে দুটো অপশন দেখাচ্ছে, একটা রেগুলার আর একটা ইসলামিক। এখন আপনি কোনটা দিতে চান। সো যেটা রেগুলার সেটা সবাই ইউজ করে, আমি রেগুলারে লিখে দিলাম। এরপর নিচে নেক্সট পেয়ে যাবো, নেক্সট এর মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখন ন্যাশনাল আইডি। এটা আপনার এনআইডি কার্ড দিয়ে খুলতে হবে। যদি এনআইডি কার্ড না থাকে তাহলে কিন্তু আপনি খুলতে পারবেন না। সো যদি আপনার না থাকে, যদি আপনার অ্যাকাউন্টটা প্রয়োজন হয় নগদ অ্যাকাউন্ট, তাহলে আপনার মা বাবা বা আপনার ভাই বোনের আত্মীয় স্বজন যে কোনো একজন দিয়ে কিন্তু খুলতে পারেন, ঠিক আছে। সো আমার যেহেতু এই যে এনআইডি কার্ড রয়েছে, আমি এনআইডি কার্ড দিয়ে এটা খুলবো। সো এখন এখানের মধ্যে এনআইডি কার্ডের যে ফটো রয়েছে, ফার্স্ট ফটো এবং সেকেন্ড ফটো, এটা তুলতে হবে। প্রথম ফটোটা তোলার জন্য আপনি উপর থেকে এই যে ক্যামেরা পেয়ে যাবেন, এটাতে ক্লিক করলে ক্যামেরাটা এই যে ওপেন হবে। এখন এখান থেকে অ্যাক্সেসটা দিবেন হুয়েল ইউজিং দি অ্যাপ। এখানে ক্লিক করার পরে ক্যামেরাটা ওপেন হবে। এখন আপনি ছবিটা তুলবেন, ঠিক আছে। সো আমি উপর ও নিচের একদমই দুটোটার ছবি কিন্তু তুলে দিচ্ছি। ওকে, আমি আমার এনআইডির ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজ ছবি তুলে নিয়েছি। ছবি তোলার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, যাতে পর্যাপ্ত লাইট থাকে, পরিষ্কারভাবে ছবিটা উঠে ঠিক সেভাবেই তুলবেন, ঠিক আছে। একবার না হলে আরেকবার ট্রাই করে তুলবেন। সো দিয়ে দেওয়ার পরে এখান থেকে নিচে নেক্সট পেয়ে যাবেন, নেক্সট এর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা প্রসেসিং করবে, ঠিক আছে। মানে তারা নিবে ঠিকঠাক হয়েছে কিনা। যদি সবকিছু ঠিকঠাক হয়েছে তাহলে কিন্তু এটা প্রসেসিং করে নিয়ে নিবে। নিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনার এনআইডি কার্ডের মধ্যে যতগুলো তথ্য রয়েছে সমস্ত তথ্যগুলো কিন্তু এখানের মধ্যে শো করবে। সো এখানে যদি কোনো একটা জিনিস মিসিং থাকে আপনি সেটা লিখে দিবেন। যেমন আমার ক্ষেত্রে এখানে ডেট অফ বার্থ যেটা রয়েছে সেটা মিসিং রয়েছে। আমি সেটা জন্ম তারিখ অনুযায়ী এনআইডিতে যেরকম রয়েছে ঠিক সেভাবেই বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর নিচে থেকে নেক্সট পেয়ে যাবেন, নেক্সট এর মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরেই এখন এখানে কিছু ইনফরমেশন দিতে হবে। শুরুতে জেন্ডার দেখাচ্ছে, এখানে আপনি মেল নাকি ফিমেল বা অন্যান্য সেটা দিয়ে দিবেন। তারপর পারপাস অফ ট্রানজাকশন, অর্থাৎ আপনি এটা কোন পারপাসে ইউজ করবেন, কি পার্সোনাল নাকি আদার্স। সো আপনি যেটা ইউজ করবেন সেটা দিয়ে দিবেন। আমি পার্সোনাল দিয়ে দিলাম। এবার অকুপেশন, মানে আপনার পেশাটা কি। সো এখানে আপনার যেটা আপনি সেটা দিয়ে দিবেন। সো আমারটা আমি দিয়ে দিলাম। এবার নিচে থেকে প্রফিট নাকি আনপ্রফিট, মানে এখানে যদি টাকা রাখেন তাহলে আপনি টাকা পাবেন, যদি ইয়েস দেন আর যদি নো দেন তাহলে পাবেন না। সো সেটা আপনার অনুযায়ী আপনি সিলেক্ট করবেন। আমি সবকিছু এখান থেকে সিলেক্ট করলাম। এরপর নিচে থেকে নেক্সট পেয়ে যাবো। এই যে নেক্সট এর মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে এখন এই যে এখানের মধ্যে আপনার হয়তো ফটোটা তুলতে হতে পারে, মানে চেহারার। সো এখন এখান থেকে নেক্সট পেয়ে যাবো, নেক্সট এর মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে এখন এই যে এখানে ফটোর অপশন চলে আসছে। আমি এটা ভেরিফাই করে নিচ্ছি। আপনাকে যেভাবে ইনস্ট্রাকশন দিবে তারা, আপনি ঠিক সেভাবেই করে নেবেন। ওকে, আমি ছবিটা ভেরিফাই করে নিয়েছি আমার। এরপর নিচে থেকে নেক্সট পেয়ে যাবো, নেক্সট এর মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে এখন এখানে ট্রেড লাইসেন্স নামে একটা অপশন দেখাবে। এটা যাদের দোকান রয়েছে এরকম যদি থাকে তাহলে দেবেন, না থাকলে এটা দিতে হবে না। যেহেতু আমাদের নাই তাহলে আমরা এটা দেবো না। এবার এখান থেকে স্কিম নামে একটা অপশন পেয়ে যাবো, এখানের মধ্যে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এই যে এখানে কিছু শর্তাবলী রয়েছে নগদের। সো এগুলো পড়ার দরকার নাই। এরপর আই এগ্রি একটা অপশন পেয়ে যাবেন, এটা তুলে দিবেন। তুলে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন সাইন ইউর নেম বিলো। এখানে আপনি এনআইডি কার্ডের মধ্যে যেরকম সাইনটা দিয়েছেন ঠিক এখানে সেই সাইনটা দিয়ে দিবেন। সো আমি সাইনটা দিয়ে দিচ্ছি।
ওকে, আমি হচ্ছে সাইনটা দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আপনি এখানে এভাবে ঘষে মানে লিখে দিবেন আরকি। ঠিক আছে? সো এভাবে হচ্ছে দিয়ে দিবেন। এবার হচ্ছে নিচে নেক্সট পেয়ে যাবেন। নেক্সট এর মধ্যে ক্লিক করবেন। নেক্সট এ ক্লিক করার সাথে এখানে আপনার এনআইডি কার্ডের ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, তারপর হচ্ছে আপনি যে স্ক্যান করেছেন ফটো সেটা, তারপর হচ্ছে আপনার সিগনেচার যেটা রয়েছে সেগুলো কিন্তু শো করবে। এরপর হচ্ছে নিচে থেকে নেক্সট পেয়ে যাবেন। নেক্সট এর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে সবগুলো ডকুমেন্টস আবারও দেখাবে ঠিকঠাক রয়েছে কিনা আপনি একবার চেক করে নিবেন। যদি ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে আবারও নেক্সট করে দিবেন। নেক্সট করার পরেই আপনি যে ফোন নাম্বারটা দিয়েছেন সেই ফোন নাম্বার হচ্ছে একটা ওটিপি চলে আসবে। সো অবশ্যই আপনি যে নাম্বার দিয়ে করতেছেন সেই নাম্বারটি আপনি যেই ফোন দিয়ে করতেছেন সেই ফোনের মধ্যে সিমটি রাখার চেষ্টা করবেন, না হলে কিন্তু এটা নেবে না। সো আমার ক্ষেত্রে যেহেতু রয়েছে এটা হচ্ছে আমি যদি অ্যালাউ করে দিই নিচে থেকে এই যে অটোমেটিক্যালি পিনটা কিন্তু নিয়ে নিবে ভেরিফাই হয়ে যাওয়ার পরেই। এখন হচ্ছে সেট নগদ পিন। এখন আপনাকে হচ্ছে নতুন 7 ডিজিটের একটা হচ্ছে নগদের জন্য পিন দিতে হবে। সো একটু কঠিন করে দিবেন যেভাবে আপনার মনে থাকে। আমি হচ্ছে একটা 7 ডিজিটের পিন দিয়ে দিচ্ছি। ওকে, আমি হচ্ছে একটা 7 ডিজিটের পিন দিয়ে দিলাম। এখন হচ্ছে সেম পিনটি আমাকে আবারও রিটাইপ করতে হবে নিচে। আমি হচ্ছে সেম পিনটা আবারও দিয়ে দিচ্ছি। পিনটি দিয়ে দেওয়ার পরেই নিচে থেকে সাবমিট পেয়ে যাব। সাবমিটের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে একটু হচ্ছে আমাদেরকে ওয়েট করতে হবে। ওয়েট করার সাথে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু নগদ অ্যাপ। তার মানে হচ্ছে আমাদের অ্যাকাউন্টে কিন্তু অলরেডি 99% কিন্তু খোলা হয়ে গিয়েছে। এখন হচ্ছে এখানে কিছু সেটআপ করতে হবে। সো আমরা হচ্ছে সেগুলো করে নিব। এখন হচ্ছে নিচে থেকে কন্টিনিউ পেয়ে যাব। কন্টিনিউর মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে দেখতে পাচ্ছেন এখানে অ্যালাউ করতে হবে। আমি হচ্ছে অ্যালাউ করে দিচ্ছি। সো এখন হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের নগদ অ্যাপটি কিন্তু অলরেডি খুলে গিয়েছে। তার মানে হচ্ছে আমরা অ্যাকাউন্ট কিন্তু করে ফেলেছি। এখন হচ্ছে এখানে যদি ব্যালেন্সে ক্লিক করি তাহলে 21 টাকা আমরা হচ্ছে এখান থেকে বোনাস পেয়েছি আর কি। আপনি যদি নতুন নগদ অ্যাকাউন্ট করেন তাহলে এখানে 21 টাকা বা 50 টাকা এরকম কিন্তু বোনাস পেয়ে যাবেন। সো এখন হচ্ছে এখানে আপনি স্যান্ড মানি, ক্যাশ আউট, মোবাইল রিচার্জ, অ্যাড মানি মানে যতগুলো অপশন রয়েছে নগদ যেভাবে ইউজ করে আপনি ঠিক সেভাবে কিন্তু ইউজ করতে পারবেন। সো আপনি যদি মাই নগদে ক্লিক করেন তাহলে এই যে এখানের মধ্যে আপনার ফোন নাম্বারটি দেখাবে। আপনি এখান থেকে কিন্তু সবকিছু এখন করতে পারবেন। যদি আজকের ভিডিও দেখে আপনাদের একটু উপকার হয়ে থাকে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেবেন। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।